এই যে 1 কেজি একটা আছে, খাচ্ছি অলরেডি। অনেকগুলো ছোট মাঝখানে একটা ভীষণ বড়। আমি জানি এই খাবারটা সবাই খুব খেতে পছন্দ করে, বাচ্চারা বড়রা আমরা ভীষণ, বিশেষ করে আমরা মেয়েরা তো এই খাবারটা খুবই পছন্দ করি। আজকে আমি বাসায় বানাবো চিকেন মোমো। মাংসের ফ্লেভারটা যাতে একটু কম আসে, যেহেতু কাঁচা মাংসটা ম্যারিনেট করব, এই জন্য এর ভিতরে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি ময়দা ডো করে রেস্টে রেখে দিয়েছি। ময়দাটা আমি গরম জল দিয়ে মেখেছি, এর ভিতরে একটু তেল আছে আর একটু লবণ আছে। সুন্দর করে সফট করে মেখে আমি এখানে রেস্টে রেখে দিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নিয়ে আসি। তো বাসায় আজকে হবে চিকেন মোমো। মোমোর জন্য যে আটাটা মেখেছিলাম অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম, এখন এই যে একে একে গরমে তো আমার অবস্থা শেষ। আমার ছেলে এই যে খাতা দিয়ে আমাকে বাতাস করছিল এতক্ষণ, এত গরম মানে কি করব। আস্তে আস্তে মানে সেই বিকাল থেকে লাগছি এটা করতে হবে, মানে কোনো কিছু ছিল না, ময়দাটাও বাসায় ছিল না। একে একে সব রেডি করে এই যে এখানে পুর রেডি করে রেখেছি, মানে তৈরি করে দেখাবো আপনাদেরকে, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর কি। দেখা যাক, এটা একটু বড় করে বেলে নিতে হবে, তাহলে পুরটাও একটু ভিতরে যাবে আর একটু পাতলা করে বেলতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এমনি গরম জলে আমি ডোটা করেছি, মাঝখানটাতে পুর দিয়ে খুলে যায় কিনা আমি এগিয়ে পাচ্ছি। খুব সুন্দর একটা মোমো, আমার শুধু ভয় করে যে খুলে যায় কিনা। একটা আপনাদের সাথে কথা বলতে বলতে একে একে আমি ডোটা রেডি করে নিই, যেহেতু অনেকগুলো ডো হবে আর সবটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই জন্য আমি দুই একটা দেখিয়ে তারপরে আমি সম্পূর্ণটা শেষ করে তারপরে আপনাদের সাথে স্টিম করে খাওয়া দাওয়ার ভিডিওটাও শেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন। এইভাবে সুন্দর করে শেপটা আমার অতটা ভালো আসছিল না, আর আমার সব থেকে বেশি খারাপ লাগছিল গরমে, যেহেতু আমি একদমই গরম সহ্য করতে পারি না, আমার খুবই প্রবলেম হয় গরমে। অ্যালার্জির প্রবলেম হলে একটু গরম মনে করেন, যাদেরই আছে অ্যালার্জির প্রবলেমটা তারাই জানে যে গরমটা শরীরের জন্য কতটা খারাপ লাগে। এই গরমটা শুধু অ্যালার্জির প্রবলেম বলে কথা না, যারা সুস্থ আছে তারাও গরম অনেকেই সহ্য করতে পারে না, আর আমার ক্ষেত্রে তো একদমই না। মানে আমার ছেলে একটু আগে আমাকে তার লিখতে লিখতে খাতা নিয়ে এসে বাতাস করছিল, তো আমার কাজ করার এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। কিন্তু কি বলবো, এটা করতে করতে মাঝখানে যেটা হবে, আমি অনেক বড় একটা মোমো করে ফেলেছিলাম, প্রায় বড় একটা মোমো, মানে আর হচ্ছিল না আমার দ্বারা। তখন আমি যতগুলো মানে ডো ছিল সব একসাথে করে বেলে একটা বিশাল সাইজের মোমো বানিয়ে নিয়েছিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা করে ফেলেছি। এখন দেখানোর পালা আমি কত বড় সাইজের একটা মোমো করেছি। তো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি রান্নাঘরে। আর দেখুন কত বড় একটা মোমো বানিয়েছি। এই যে মোমোটা বসিয়ে দিয়েছি, অনেকগুলো ছোট মাঝখানে একটা ভীষণ বড়। তো কেউ কিছু মনে করবে না, কারণ আমি গরমে অস্থির অস্থির অস্থির, আমি একদম সহ্য করতে পারছি না। তো এটা স্টিম হোক, বেশ অনেকক্ষণ লাগবে, যেহেতু বড় ছোট মিলিয়ে আছে অনেকক্ষণ লাগবে, ওর মতো হইতে থাকুক। এখন বাজে 8:45, পরে খাওয়ার সময় আবার দেখাবো আপনাদেরকে। তো মোমো রেডি, গরম গরম। এই যে 1 কেজি একটা আছে, খাচ্ছি অলরেডি। এই পুরটা আগের দিন যে আমরা রেস্টুরেন্ট থেকে খেয়েছি, 1000 গুণ ভালো তার থেকে। কি বলবো, কোনো ভাষা নেই, গরম গরম। এটা গরম, এটা আর একটু জোর রাখতে, তারপরে খায়। ছেলেকে দিয়েছি ওই পাশে। বা তোমার থার্ড একটু দেখাও। একটা খাওয়া শেষ। ছোট মানুষ ওর মতো করে ও রিল্যাক্সে খাক, আর আমরা এই যে খাচ্ছি।
তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।